হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৩৩৪ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাস থাকে তাহলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আমরা পদের নাম, পদ সংখ্যা, আবেদনের যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে যে আবেদন পদ্ধতি, সময়সীমা, অনলাইনে কত টাকা ফি আপনাকে প্রদান করতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবরাখবর ও ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতেই পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে ৩৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিশেষে 18 নম্বরে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেড হিসেবে বেতন প্রদান করবে। পদ সংখ্যা দেখতে পাচ্ছি 50। অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি আমরা এখানে অষ্টম শ্রেণী এবং আর যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাঙ্গা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল জেলার ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। মূলত 18টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। সবগুলো ক্যাটাগরি আলোচনা করলে অনেক সময় লাগবে। আমি যে পদগুলো বেশি নিয়োগ দেওয়া হবে মূলত সেই পদগুলো নিয়ে আলোচনা করব। 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেড হিসেবে বেতন প্রদান করবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ইংরেজি এবং বাংলা প্রতি মিনিটে যথাক্রমে 30 এবং 25 শব্দের আপনার হাতের স্পিড থাকতে হবে। এবং যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন না আমরা এখানে দেখতে পাচ্ছি মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 10 নম্বরে 7টি পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনার কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ ইত্যাদি গতি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি 8 নম্বরে হিসাব সহকারী 13তম গ্রেড হিসেবে বেতন প্রদান করা হবে। 36টি পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনাকে দুইটি বিভাগে বিকম পাস থাকতে হবে। কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। এরপরে আমরা 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছি হিসাব রক্ষক পদে 11তম গ্রেড হিসেবে বেতন প্রদান করবে এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছি 177টি। একটি পদে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। সকল জেলার জন্য এটা উন্মুক্ত। সকল জেলার প্রার্থী আবেদন 1 থেকে 7 নং পদ পর্যন্ত সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 334 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 1 থেকে 18টি কর্মী নং পদে সংক্ষিপ্ত প্রতিবেদন। মূলত অনলাইনে আবেদনপত্র পূরণ, ফি জমাদানের তারিখ ও সময় আমরা দেখতে পাচ্ছি। এখানে অনলাইনে আবেদনপত্র ফি জমার শুরুর তারিখ দেখতে পাচ্ছি 15/7/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছি 14/8/2024 বিকেল 5 ঘটিকার মধ্যে আপনাকে অবশ্যই আবেদন সম্পন্ন করে জমা দিতে হবে এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে। দুইটি এসএমএস এর মাধ্যমে মূলত আপনাকে টাকা প্রদান করতে হবে। প্রথমে এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 2 নং পদের জন্য আপনাকে 335 টাকা ফি জমা দিতে হবে এবং 3 থেকে 17 নং পদের জন্য 223 টাকা জমা দিতে হবে এবং 18 নং যে পদটি আছে সেটার জন্য আপনাকে 112 টাকা জমা দিতে হবে। এখানে উদাহরণ সহ দেওয়া আছে প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন আপনারা বিস্তারিত দেখে নেবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের 334 পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন।
এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।